রহমান ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। কি যাতা বলছেন? হ্যাঁ, উনি গাড়ি চাপা দিয়ে মানুষ খুন করছে। সাক্ষ্য এবং প্রমাণাদি দ্বারা বিজ্ঞ আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে আসামি রহমান চৌধুরী সর্বসাধারণের রাস্তায় বেপরোয়া গাড়ি চালাইয়া এবং অবহেলার সহিত গাড়ি চাপা দিয়া জনাব আবু জাফর সাহেবকে নিহত করিয়াছেন। বাংলাদেশ দণ্ডবিধি আইনে ৩০৪ খ ধারা মোতাবেক আসামি রহমান চৌধুরীকে ৩ বৎসরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইল। দাঁড়াও, কোর্টে তুমি মুখ খুললে না। কি এমন কথা যার জন্য ছোট সাহেবের অপরাধের সাজা স্বেচ্ছা তুমি মাথা পেতে নিচ্ছ? বাবা, মম, কেন ছোট সাহেবের সব অপরাধ স্বেচ্ছায় মাথা পেতে নিলাম তোমাকে বলতে পারবো না। শুধু তোমাকে কেন, কাউকে বলতে পারবো না। কারণ আমাদের আবির এখন আকাশ। সে সুখ দেখেছে, প্রাচুর্যে মানুষ হয়েছে। ছোটবেলা লাল গাড়ি চড়ে ভোবো করে ঘোরার শখ এখন তার হাতের মুঠোয়। আবির এখন গাড়ির মালিক, আর আমি একজন সামান্য ড্রাইভার। না না মমতা, তুমি আমি ছোট সাহেবের কেউ না, কেউ না। রহমান মিয়া তোমার মালিকের ছেলে দেখা করতে এসেছে। কি আমি? না না, ছোট সাহেব। হ্যাঁ, ছোট সাহেব। ছোট সাহেব, তোমাকে কে বলেছে করুণা করতে? করুণা? কই, করুণা করিনি তো। এটা আমার কর্তব্য। অ্যাক্সিডেন্ট হলো আমার গাড়ির ধাক্কায়। লোকটা মারা গেল, ভাইটা অন্ধ হলো, স্ত্রীটা হলো বিধবা। শাস্তি যা পাওনা আমার পাওনা। তুমি একবারই অ্যাক্সিডেন্টের দায় দায়িত্ব ঘাড়ে নিতে গেলে কেন? কারণ আপনি আমার ছোট সাহেব। আপনার সামনে অফুরন্ত ভবিষ্যৎ, আর আমার দিন তো শেষ। চুপ করো। বেতন ভোগে কোনো কর্মচারীর দয়া আমি নিতে চাই না। আমি আজ পুলিশের কাছে দোষ স্বীকার করব, বলবো অ্যাক্সিডেন্ট আমি করেছি। না ছোট সাহেব, না, ও কাজ আপনি করবেন না। কেন? কি করে বোঝাই? তুই আমার আবির, আমার সন্তান। ঠিক আছে, এবার বলো তোমার এই মহত্বতার দাম কত? মানে সোজা কথা বুঝতে পারো না? কত টাকা দিলে তোমার এই কারাভোগের যন্ত্রণা মনে হবে না? আমার তো কোনো যন্ত্রণা নেই, এই বুকটা সুখে ভরা, সীমাহীন। শান্ত রাখো। কত টাকা নেবে বলো, তোমার স্ত্রীর কাছে পৌঁছে দেবো। 20, 25, 30 হাজার বলো। না ছোট সাহেব, না, টাকা লাগবে না। পারলে আমার স্ত্রীকে তার হারিয়ে যাওয়া সন্তানের দুঃখটা ভুলিয়ে দিয়ে আসবেন ছোট সাহেব। হ্যাঁ ছোট সাহেব, কতগুলো টাকা তোমার স্ত্রীর মুখের উপর ছুড়ে দিয়ে তোমার এই করোনার দাম আমি দিয়ে আসবো। কোথায় যাচ্ছিস? চাকরির খোঁজে। সামনে বিয়ে পরীক্ষা, উনি বেরোচ্ছেন চাকরির খোঁজে। কলেজের বেতন দিতে পারো না, পরীক্ষা দেবো কোত্থেকে? মাটি, মুখে মুখে তর্ক করে শিখেছো? যাও ভেতরে যাও, টাকার জোগাড় হোক, পরীক্ষা তোমাকে দিতেই হবে। যাও যাও।
কিছু চাইতে আসিনি, দিতে এসেছি। কি দেবে আর? কি বাকি আছে দেবার? অপমান, লাঞ্ছনা, লজ্জা, যন্ত্রণা, অভাব সবই তো দিয়েছো। এই টাকা কটা রাখুন। তোমার স্পর্ধা তো কম নয়। স্বামীকে জেলে পাঠিয়ে স্ত্রীকে টাকা ভিক্ষে দিতে এসেছো। ভিক্ষে নয়, এটা আপনার পাওনা। আমার জন্য কেউ কিছু করলে আমি তার দাম দিয়ে দেই সাথে সাথে। তাই রহমান নিয়ে যতদিন জেল থেকে ছাড়া না পাচ্ছে ততদিন তার সংসারটা চালানো আমার কর্তব্য। আফটার অল, লোকটা আমার ড্রাইভার ছিল। এই নিন 30,000 টাকা। অশিক্ষিত মূর্খ! তোমার বাবা মা তোমাকে অনেক শিখিয়েছে, টাকা চিনিয়েছে, টাকা দিয়ে আরাম আয়েশ কিনতে শিখিয়েছে, তবে তোমাকে এটা শেখায়নি টাকা দিয়ে সবকিছু কিনতে পারলেও গরিবের ইজ্জত কোনোদিন কিনতে পারবে না। যাও, বেরিয়ে যাও। আমার চোখের সামনে তোমার এই অহংকারী চেহারা দিয়ে আর কোনোদিন দাঁড়াবে না। যাও। আকাশকে গাড়ি কেনার টাকা কে দিয়েছে? আমি। আমার নিষেধ সত্ত্বেও ছেলেটার কতদিনের আবদার একটা গাড়ি কিনবে? ছেলেটা সব আবদার পূরণ করতে করতে আজ কোথায় এনে দাঁড় করিয়েছো তাকে? কেন? কি করেছে আকাশ? গাড়ি চাপা দিয়ে একটা জনজান্ত মানুষকে খুন করার পর বলছো কি করেছে সে? বেখেয়ালে রাস্তাঘাটে চললে ওরকম দু একজন চাপা পড়ে মরবেই। তাছাড়া আকাশ তো গাড়ি চাপা দেয়নি, চাপা দিয়েছে রহমান ড্রাইভার। মিথ্যে কথা। ভেবেছ আমি কিছুই জানি না? কটা মাস দেশের বাইরে ছিলাম। এই কমাসে মা ছেলেতে মিলে কি কি অপরাধ করেছো তার সব খবরই আমি জানি। কি করেছি আমরা? আকাশের দোষ রহমান ড্রাইভার উপর চাপিয়ে দিয়েছো, তাকে জেলে পাঠিয়েছো। এসব তোমার মন গড়া কথা। যে অপরাধ করেছে কোর্টে দাঁড়িয়ে দোষ সেই স্বীকার করেছে। আকাশ নির্দোষ। লজ্জা করে না আশা? পথের আবর্জনা থেকে তুলে এনে যাকে মানুষের পরিবর্তে অমানুষ বানাচ্ছ তার জন্য সাফাই গাইতে বলতে পারবে আকাশের সত্যিকারের পরিচয় কি? জানি না, জানি না, আমি কিছুই জানি না। আমি শুধু জানি আকাশ আমার ছেলে, আমার সন্তান। আবারও মিথ্যে কথা। আকাশকে তুমি এতিমখানা থেকে কিনে আনোনি? টাকার অভাবে আকাশের মা বাবা ওকে বেঁচে দেয়নি? মিস্টার ইমতিয়াজ, আপনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলে ধরে নেব দুনিয়া থেকে সন্তানের জন্য পিতামাতার মায়া, মমতা, স্নেহ, কর্তব্য সব শেষ হয়ে গেছে। কাকে ডাকছো মা? কে তোমাদের আকাশ? তোমাদের আকাশ আজ মরে গেছে। নরম বিছানা, গরম খাবার, দামি গাড়ি আর বাড়ি পোশাকের এই আকাশ, এই আকাশের আজ মৃত্যু হয়েছে। এই নাও তোমাদের অর্থ আর এই 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 বিলাসিতা, এই বিলাসিতা আর এই বাড়ি পোশাক, এই রইল তোমাদের পোশাক। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তোরা আমাকে মাফ করে দিস। এতদিন না জেনে না বুঝে তোদেরই একজন হয়ে আমি তোদের সাথে দুর্ব্যবহার করেছি। আমাকে মাফ করে দিস। তোরা আমাকে মাফ করে দিস ভাই, মাফ করে দিস। ছোট ছেলে, আজ দুদিন কিছু খাইনি বাবা। মাত্র একটা আদলে আর কে নেই। এটাই আমার বড়লোক বাপের দেয়া শেষ অর্থ। ভুলে থেকে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন আমি দায় মুক্ত। কি বললেন? আকাশ আপনার ছেলে নয়? ভালোই হলো, কথাটা আমাকে আগেই জানিয়ে দিলেন। না না, পিতৃ পরিচয়হীন এতিমখানা থেকে আনা কোনো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। থ্যাংক ইউ মিস্টার ইমতিয়াজ, থ্যাংক ইউ। শুনেছিস মা? আকাশ মিস্টার ইমতিয়াজের ছেলে নয়,
শুনেছি। ওদের জানিয়ে দিলাম আকাশের সাথে তোর বিয়ে হবে না। বাবা, আকাশকে আমি বিয়ে করব। রেবেকা, আমি যাচ্ছি আকাশের সাথে দেখা করতে। আকাশকে পাবি কোথায়? কেন? মিস্টার ইমতিয়াজের বাড়িতে? না, আকাশ আর ওখানে নেই। মিস্টার ইমতিয়াজ তাকে বের করে দিয়েছেন। তাহলে তো আমাকে এখন আকাশে আরো বেশি দরকার পড়বে। দাঁড়া রেবেকা, আকাশকে খুঁজে বের করা না পর্যন্ত আমার অপরাধের শাস্তি নেই। ওরা আজকের এই পরিণতির জন্য আমি দায়ী বাবা। ঠিক আছে যা, ওকে খুঁজে বের করে প্রথমেই আমার কাছে নিয়ে আসবি। ওকে বাবা। মিস্টার এ এ, উহ, এই কয়টা দিন আপনাকে কোথায় না কোথায় খুঁজেছি। আমাকে আপনার আর কোনো দরকার আছে মিস রেবেকা? আমি দুঃখিত। আপনার দুঃখটা কিসের? সেদিন যদি ওই কাজ না করতাম তাহলে আপনার এই পরিণতি আজ হতো না। মিস রেবেকা, প্লিজ আমাকে আমার অবস্থার উপর ছেড়ে দিন। আপনি নিশ্চয়ই জানেন না আমি মিস্টার ইমতিয়াজ আর মিসেস ইমতিয়াজের ছেলে নই। জানি। আমার কোনো লেটেস্ট স্পোর্টিং কার নেই। জানি। মিস্টার ইমতিয়াজের সম্পত্তি পাওয়ার আমার কোনো সম্ভাবনাই নেই। সবই জানি। আমি শুধু আকাশকে পেতে চাই। আমি তোমাকে ভালোবাসি আকাশ। আই লাভ ইউ। বড্ড দেরি করে ফেলেছেন মিস রেবেকা। পথের ভিখারির সাথে নিজের জীবনটা জড়িয়ে এখন শুধু কপালে নোংরা কাদাই জুটবে, আর কিছু নয়। আর কিছু জুটুক আর না জুটুক, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। কোথায়? আমার পাপার কাছে। না, পৃথিবীর সব বড় লোকদের সাথে আমি সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি। বড় লোকের সাথে সম্পর্ক শেষ করে ফেলতে পারো, কিন্তু মানুষের সাথে পারবে না, পারবে না আকাশ। পৃথিবী যতদিন থাকবে মানুষে মানুষের সম্পর্ক থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। জানো আকাশ, একদিন তোমার ছবি হাতে তোমারই খোঁজে ঢাকা এসেছিলাম। কি বলছো তুমি? সেদিন মনে সংশয় ছিল, ভীতি ছিল। বড় লোকে বকে যাওয়া ছেলে আকাশে কথা ভেবে। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি যাকে খুঁজেছি সে তুমি, শুধু তুমি। চলো, পাপা তোমাকে দেখলে খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। রেবেকা, যা তো মা, গরম গরম 2 কাপ কফি নিয়ে আয়। দেখো আকাশ, ভনিতা না করে আমি সরাসরি দুটো কথা বলবো। কথা দুটো অক্ষরে অক্ষরে পালন করলে আমি রেবেকাকে তোমার হাতে তুলে দিতে পারি। রেবেকা আমার একমাত্র সন্তান, ওর সুখ আমার সুখ। আমার ফার্মে
এমডির পোস্টে জয়েন করবে, বেতন 15,000 টাকা। 2, বিয়ের পর তোমাকে এ বাড়িতেই থাকতে হবে। কি হলো, চলে যাচ্ছ যে? কফি খাবে না? কফি নয়, নির্ভেজাল ঠান্ডা পানি খাবো, আর সেটা খাবো রাস্তার কোনো সস্তা কল থেকে। শোনো, আমি আজ করেছিলাম পাপা তোমাকে কি প্রস্তাব দিতে পারে, আর এও জানতাম সেই প্রস্তাব তুমি গ্রহণ করবে না, তাও একটা সুযোগ নিয়েছিলাম। পাপার কিছুই আনিনি, এই বালা দুটো আমার মৃত মায়ের দেওয়া, আর কিছু টাকা মাই দিয়েছিলেন। কথাগুলো আমাকে শোনাচ্ছেন কেন? তুমি এগুলো গ্রহণ করবে, সাথে সাথে আমাকেও। না, আপনাদের কোনো ফাঁদে আমি আর পা দিতে চাই না। প্লিজ আপনি ফিরে যান। কোথায়? আপনার পাপার কাছে। অসম্ভব, পাপার কাছে ফিরে যাব বলে পথে বের হইনি। তুমি আমাকে গ্রহণ না করলেও আমার পথ আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যান। ওই বেটা একটা আস্ত আহাম্মক ফিরিয়ে দিল। চলেন, আমি আছি, সুখে রাখবো, মহা সুখে। আকাশ, পারবে না আকাশ, পারবে না। আমাকে তোমার গ্রহণ করতেই হবে। अपना दिल तो आवारा न जाने किसी पे आएगा। আরে, এ তো দেখতে আছি সোলবাসাল ফিল্মের বাড়ির তুন পলায় আসা চোরা হিরো হিরোনি। এই রুক যাও, कहाँ जाना है? চিনলেন না? দেবানন্দ, ট্যাক্সি ড্রাইভার। আসল নামটা আছে মগর বেশি ভালো না, সুলেমান। কই যাইবেন?
কোনো ঠিকানা নেই। আইছেন কইতা বুঝছি বুঝছি, কইবেন না সাসপেন্স। দেখি বডিটা সারান। লাগে ওই রহমি লাগে একটু ওহিদা রহমান। ওই যার লগে বাঘছিল ওই হালায় আছিল লম্বরি শয়তান। আপনারা তো সিধা সাদাই লাগে। লেন উঠেন। কোথায়? কই আবার আমার মুড়ির টিনে। তা ইয়া এই কাজ কাম আছে না ওইটা বি জোগাড় করে দেওয়ান লাগবো? দেখেন এই সমস্ত পলায়নের সিনটা ফিল্মের মধ্যেই জমে বালা, বাস্তব করলাম বহুত কঠিন। লেন উঠেন। আরে দুধ তুরি ছোট ভাই উঠেন তো। এসো। গাড়ি চালাইবার পারেন না খামাকা পোস্পাস? হ্যাঁ পারি। সাব্বাস, নাহলে তো অনেক বাতিলের খাতে নাম লিখে দিয়েছিলাম আর কি। লেন উঠেন। পনেরো মিনিট অপেক্ষা করিয়েছি। 15 মিনিট কেন, তোমার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারি। থাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, পেন গেস্ট, হ্যাঁ। মাসে 1200 টাকা, থাকা খাওয়া সমেত। তোমার? সুলেমান চাচা একটা ঘর নিয়ে দিয়েছে, আর হোটেলে খাচ্ছি। আকাশ, আর কতদিন এভাবে একা একা থাকতে হবে? যতদিন না আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। তোমার পাপের প্রায়শ্চিত্ত কি করে? সময় হোক তখন বলবো রেবেকা। বড় লোকের খেয়ালি ছেড়ে ভুল করা তাদের খেলা, আর সেই ভুলের মাসুল দিতে আমাদের আর জীবন বাঁচে না গো, আমাদের আর জীবন বাঁচে না। মমতা, মাটি কেমন আছে? ওকে আনলে না? বাবা খুনি, মা দাসে বৃত্তি করে সংসার চালায়, কলেজে পড়া মেরে লজ্জা, সে থাকবে কি দিয়ে? তাই সারাক্ষণ ঘরেই বন্দি। বালা দুটো আছে আছে। বেচে দিয়েছো? না, বেচিনি, বন্ধক দিয়েছি। মামলা চালিয়েছ, 6 মাস সংসার চালাচ্ছ, শুধু বালা কেন? হাত দুটো যে এখনো আছে। বাড়ি যাও, মাটি একা আছে। যাও। লাগেনি তো ভাই? না না, লাগবে কেন? সে কপাল কই আমার, লাগলে তো বেঁচেই যেতাম। দেখে চালাতে পারো না? অন্ধ নাকি? না না, উনি অন্ধ নন, অন্ধ তো আমি। আমারই দোষ, ওকে কিছু বলবেন না। যান আপনারা, যান যান যান। দুঃখিত, চলুন। কোথায় যাবেন? আমার গাড়িতে পৌঁছে দিন। গাড়ি? না না, গাড়িতে নয়, আমি পায়ে হেঁটে যেতে পারো। আহা বলুন না, কোথায় যাবেন নামিয়ে দিই? না ভাই, ওই গাড়িতে আমি উঠতে পারবো না। ওই গাড়ি আমার ভাইকে খেয়েছে, ভাবিকে বিধবা করেছে, আমাকে করেছে অন্ধ। আপনি যান, শুধু দয়া করে ওই ভিক্ষার পাত্রটা আমার কাছে তুলে দিন। পেয়েছেন?
কতটাই এখন সম্ভব। ভাস্তিটা কাল থেকে না খেয়ে আছে, এক মুঠো ভাতের জন্য কাঁদছে তোদের শিশু, সহ্য করতে পারে নাই, তাই আজ প্রথম ভিক্ষার পাত্র নিয়ে বেরিয়েছে। বেশ করেছেন। চলুন, গাড়িতে না, পায়ে হেঁটে আপনাকে বাড়ি পৌঁছে দেব। না না, আপনি কেন কষ্ট করবেন? কে আপনি? আপনার শত্রু। শত্রু? কিসের শত্রুতা? এই যে আপনার এত বড় ক্ষতি করলাম, আপনাকে ভিক্ষাও করতে দিলাম না। ভারী সুন্দর কথা বলেন তো। এবার বলুন, কোথায় থাকেন? সামনের গলিটার বাঁয়ে একটা বস্তি আছে, ওই বস্তিতে। চলুন। বলতে পারিস না? তাহলে তো সামান্য একটা ভাতের জন্য দুবেলা তো মার খেতে হয় না। মা, এই নাও লাঠিটা, আমাকে মেরে ফেলো, তখন আর এক মুঠো ভাতের জন্য কেউ তোমাকে জ্বালাতে আসবে না। আমি আর কাঁদবো না। এই দিন তো তোর বুড়া বাপে বাঁচাইছে, তখন বাঁচাইবো তোর কোন বাপে? বুড়াই তখন জেলের 4টি বিষয় আছে। চলো। আপনি? তুমি আমাকে চেনো? চিনি, আপনি আমার বাবার ছোট সাহেব। চলো, তোমাকে পৌঁছে দিই। না, আপনার সাথে আমি যাব না। তাহলে বাঁচা বাঁচা বলে চিৎকার করছিলে কেন? আগে যদি জানতাম আমার ইজ্জত বাঁচানোর জন্য আপনি আসবেন, তাহলে তাহলে কি করতে? ওদের হাতে ইজ্জতটা দিয়ে দিতে? তুমি চিৎকার করতে নাই তো? তাই বোধহয় ভালো ছিল, অন্তত আপনার সাহায্য আমাকে নিতে হতো না। বাবাকে জেলে পাঠিয়ে, মাকে অসুস্থ বানিয়ে, সংসারটা তাজ নাজ করে দিয়ে এখন এসেছে মেয়ের ইজ্জত বাঁচাতে। আপনার মতো মানুষের সাহায্যে ইজ্জত বাঁচানোর চাইতে। না, আর বলিস না, আর বলিস না। এই মুহূর্তে আমার অপরাধের বোঝা অনেক ভারী, তার উপরে এই অপরাধের বোঝা আমি আর সহ্য করতে পারবো না। বোন, হ্যাঁ বোন, তুই আমাকে ক্ষমা করে দে। তোর ক্ষমা পেলে এই বুকটা একটু ঠান্ডা হবে। এই বুকে যে অনুশোচনার আগুন দাও দাও করে চলছে, এক বোনের ক্ষমা এক ভাইয়ের জন্য আশীর্বাদ হতে পারে। পারবি না,
পারবে না তুই আমাকে ক্ষমা করতে? ঠিক আছে চলি। ভাইয়া, ভাইয়া, সবাই আমার সাথে শত্রুতা করে, স্বামী অন্যের দোষ মাথায় নিয়ে জেল খাটছে, ছেলেটা আমার বুক থেকে দূরে সরে গেছে, মেয়েটাও আজকাল কিছু বললে শোনে না। উফ, মাটি, হো মাটি, মাটি, এক গ্লাস পানি দে তো মা। মাটি, তুই এগুলো নিয়ে যা। তুমি এসো না ভাইয়া। না রে, আমি এগুলো এনেছি জানলে উনি কিছুই মুখে দেবেন না। ওষুধটা খাইয়ে দিস। আচ্ছা। মা, ওষুধটা খেয়ে নাও। এত টাকা তোকে কে দিয়েছে? এত টাকা তোকে কে দিয়েছে? বলি, তোমরা কার কাছ থেকে টাকা নিয়েছিস? কার এত দরদ উঠলে উঠলো? এতগুলো টাকা তোকে এমনি এমনি দিয়ে দিয়েছে? বল, বলবি না? বল, কে দিয়েছে? ওকে মারবেন না, ও কোনো ভুল করেনি, ওর কোনো দোষ নেই। আমি আমি ওকে কিনে দিয়েছি। মারতে হয় আমাকে মারুন, আমাকে মারুন, মাটিকে মারবেন না। আপনার আপনার যদি পায়ে পড়ি মা, 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 মা। মাটি, এই শনিটা এখানে কেন এসেছে? ও আর কি চায়? ও কি চায়? এবার আমি আত্মহত্যা করে আমার দুঃখ কষ্টের জ্বালা জুড়াই। ওকে চলে যেতে বল মাটি, ওকে চলে যেতে বল। বেশ করেছো মা, অধিক বিচার করেছো। গুন্ডাদের হাত থেকে এক ভাই, এক বোনের ইজ্জত বাঁচিয়ে সসম্মানে তাকে ঘরে ফিরিয়ে দিয়ে গেল, আর তাকে তুমি লাঠি দিয়ে তাড়িয়ে দিলে। উচিত বিচার করেছো মা, উচিত বিচার করেছো। মাটি, মাটি রে, ও তোর ভাই হতে পারে না। ও ছোট সাহেব, তোর বাবার ছোট সাহেব, বড় আদরের ছোট সাহেব।
ছোট সাহেব, এ কি? এই পোশাক আপনার পরনে? এটাই তো আমার আসল পোশাক। মানে? আমার রক্তে যখন গাড়ি চড়ার নেশা, তখন ভাড়ার ট্যাক্সি চালিয়ে সেই নেশার খেসারত দিচ্ছি। সে কি? আপনার বাবা মা? তাদের খোঁজেই তো পথে বেরিয়েছে। মিস্টার আর মিসেস ইমতিয়াজের খোঁজে? না, ওরা আমার কেউ না। এতিমখানা থেকে কিনে এনেছিলেন আমাকে। না না, এ হতে পারে না। তারা আপনার সাথে ঠাট্টা করেছে। ঠাট্টা আমার বাবা মাও করেছেন আমার সাথে। টাকার বিনিময়ে বেঁচে দিয়েছিলেন আমাকে। ছোট সাহেব, আপনার আসল বাবা মা যদি আবার আপনাকে বুকে টেনে নেয়, যাবেন না ফিরে? প্রশ্নই ওঠে না। যে বাবা মার কাছে সন্তানের চেয়ে টাকা বড়, তাদের কাছে ফেরা অসম্ভব। ড্রাইভার সাহেব, আমি তাদের কাছে যেতে চাই। কাদের কাছে? সেই সংসার দুটোর কাছে। আমার কারণে যে সংসার দুটো আজ অচল হতে বসেছে, আপনি অনুমতি দিলে আপনার সংসারে একজন হয়ে আমি বাঁচতে চাই। বাবা, 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 এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু আপনার স্ত্রী আমাকে গ্রহণ করতে পারছেন না। ওর মনে অনেক দুঃখ, অনেক জ্বালা। আস্তে আস্তে ওর বুকের গভীরে যেতে হবে। বাবা, দোয়া করবেন আপনার অবর্তমানে আপনার কাজগুলো যেন। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা। সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা, আমার কচি সোনা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। চোখের আলো কেড়ে নিল, কিছুই দেখি না রে। কে বা আপন কে বা পর, বুঝি কেমন করে। চোখের আলো কেড়ে নিল, কিছুই দেখি না রে। কে বা আপন কে বা পর, বুঝি কেমন করে। সবাই তারে বলে আপন, দুঃখের ব্যথা বুঝে যে জন, আছি এমন কজনা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না।
বেঁধে রাখি থাকি অনাহারে, এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে। পাথর বুকে বেঁধে রাখি থাকি অনাহারে, এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে। অভাবের সংসারে কাঁদে মা একা ঘরে, সে ব্যথা সহে না। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা, আমার কচি সোনা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। নিও না ভাই, কেড়ে নিও না। ভিক্ষারে কটা পয়সায় একটা দুধের শিশুর মুখে আহার জোটে, একজন বিধবা মহিলার পরনে লজ্জা ঢাকার একটা সাদা থান মেলে, আর এক অন্ধ অক্ষম যুবকের কষ্ট বাড়ে, অনিচ্ছা সত্ত্বেও ভিক্ষার যন্ত্রণা বাড়ে। কে? শত্রু। ও শত্রু ভাই। আচ্ছা, তুমি কেমন শত্রু? বাঁচতে দিতে চাও না, মারতেও পারো না। এবার মারবো তিলে তিলে। মারো, মেরে ফেলো। এভাবে বেঁচে থেকে কি লাভ? এর নাম তো বাঁচা নয়। হয়েছে হয়েছে, এখন চলো তো, তোমার ভাবির সাথে পরিচয় করে দেবে। এসো তো খুকি। ভাবি, ভাবি দেখে যাও কাকে এনেছি। কাকে এনেছো? উনি কে ছোট মিয়া? কই ভাই, দাও না, দাও না তোমার পরিচয়টা। উনি হলেন সত্যি চাচা। কার কি সর্বনাশ করেছেন যে শেষ পর্যন্ত নামটাই হয়ে গেছে শত্রু? করছেন কি, করছেন কি? না না, এই অভাগীকে সালাম করে তাকে গুনাহ স্বীকার করছেন কেন? আপনাকে সালাম করে গুনামোচনের চেষ্টা করলাম, চলি। সে কি, এখনই যাবেন? আপনাকে সালাম করার জন্য এসেছিলাম শুধু। ভাবি, আমার একটা দোকান আছে, সেখানে তৈরি জামা কাপড় বেচা কেনা করি। আপনাকে একটা সেলাইয়ের মেশিন আর কিছু কাপড় দিলে করে দেবে, করে দেবে। সেলাই তো? হ্যাঁ, করে দেবে। ভাবির সেলাইয়ের হাত খুব ভালো। আজ থেকে ভিক্ষা বন্ধ। শিলা মামুনি যাবে স্কুলে, ভাবি করবে সেলাই। আর আর তুমি 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 হ্যাঁ, আমি সব দেখেছি। ওরা কারা? আমার দোষে আমার এই গাড়িতে ওই ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছে। রোজগের ভাইটা মারা গেছেন, আর ছোট ভাইটা অন্ধ হয়ে সংসারটাকে আরো অন্ধকারে ফেলে দিয়েছে। এর জন্য আমি দায়ী রেবেকা। এই আমার পাপ, এই পাপের আমি প্রায়শ্চিত্ত করছি। বাড়িটা ছাড়ছো কবে জানতে এলাম? বাড়ি ছাড়বো এই অবস্থায় কেমন করে?
টিনের সুটকেস আর কাপড়ের পোটলা বগলে করে মেয়েটার হাত ধরে সোজা বেরিয়ে যায় যেমন করে। এখন বাড়ি ছেড়ে সমুদ্র মেয়েটাকে নিয়ে যাবো কোথায়? জাহান্নামে। 15 দিনের মধ্যে বাড়িটা ছেড়ে দিয়ে লক্ষ্মী মামনি এই বস্তিটা তুলে এখানে একটা 20 তলা ফ্ল্যাট বানানোর প্ল্যান করে ফেলেছি। যাই। ভাইয়া মা কোথায় রে? টিউশনিতে। ভাইয়া, বোনের কথা মনে পড়লো এতদিনে? মনে পড়লেই বা কি করতাম? মা তো আমাকে দু চোখে দেখতে পারে না। সত্যি? মাটা যেন কি তোমার মতো ভালো ভাইয়া আর একটা দেখাক তোমার। হ্যাঁ রে, তোর কোনো ভাইয়া নেই? আছে। কোথায়? শুনেছি আমেরিকায় থাকে। তার কথা মনে পড়ে না? পরে, কিন্তু চেহারাটা মনে নেই যে। আচ্ছা মাটি, তোর সাথে যে ছেলেটি বিয়ে হবার কথা ছিল তার কথা মনে পড়ে না? আরে এতে লজ্জার কি আছে? আচ্ছা, ছেলেটি দেখতে কেমন রে? ওকে কোনোদিন দেখেছিস? ওর কোনো ছবি? যা তো আন দেখি কেমন রাজপুত্তর। যা। রাজুর ছবি তোমার কাছে কেন? আমার দুষ্কর্মের লিস্টিতে আজ আরো একটি অপরাধীর হদিস পেলাম। মানে? এই রাজুর সাথে আমাদের ড্রাইভার রহমানের মেয়ে মাটির বিয়ে হতে যাচ্ছিল। আমার এই কারণে বিয়েটা হয়নি। মেয়েটা আজও তার হবু বরের ছবি দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। রেবু, আমি কত বড় পাপী! পাপ মোচন করো। কেমন করে? সহজ উপায়, রাজুর সাথে মাটির বিয়ে দিয়ে দাও। ছেলেটি অন্ধ। তাতে কি হয়েছে? ও কি জন্মান্ধ? ওর চোখ তো দুর্ঘটনায় নষ্ট হয়েছে। অপারেশন করলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যাঁ। মামুনি, ভাবে এবার রাজুকে একটা ভালো ডাক্তার দেখাবো। ওর চোখ দুটো অপারেশন করাবো। আর অপারেশন? এই বেশ আছি ভাই। তুমি আছো, ভাবি আছে, শিলামণি। আরে না না, তা বলে কি হয়? তোমার চোখের আলো ফিরিয়ে আনাও তো আমার একটা কাজ। আচ্ছা, তোমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর প্রথম তুমি কাকে দেখতে চাও? আমাকে, তোমার ভাবিকে, শিলামণিকে, নাকি যার সাথে তোমার বিয়ের কথা হয়েছিল তাকে? একজনকে, শুধু একজনকে। কি হলো, চুপ করে আছো কেন? বলো না। থাক ভাই, এত বড় স্বপ্ন আমাকে দেখিও না। আরে স্বপ্ন কিসের? তুমি তো জন্মান্ধ নও। তোমার চোখ তো দুর্ঘটনা নষ্ট হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস, অপারেশন করালে তুমি আবার দেখতে পাবে। তখন? ঠিক আছে, তখনই বলবো। ভাবি, এই নিন আগের সেলা বাবদ 212 টাকা আর অগ্রিম 100 টাকা। আচ্ছা, তুমি আমাদের জন্য এত করছো কেন? ওই যে শত্রু বলে। রেবেকা! রেবেকা! আজ আমি মহা খুশি। তাই? হ্যাঁ, আমার কৃতকর্মের কিছুটা হলো প্রায়শ্চিত্ত করতে পেরেছি। কেমন করে? আজ রাজুদের পরিবারে সুখের হাওয়া বইতে শুরু করেছে। ভাবি কাজ পেয়েছে, ওরা দুবেলা দুমুঠো খেতে পায়, শিলা স্কুলে যায়, রাজুর চোখের অপারেশন হবে, আর ওদিকে মাটির বিয়ে দেব। জানো কার সাথে? বারে না বললে কি করে জানবো? ওরে পছন্দ করা পাত্র রাজুর সাথে মাটির বিয়ে হবে, সারাই বাঁচবে।
প্রেমের সাবানে মনটা ধুয়ে নে, প্রেমের সাবানে মনটা ধুয়ে নে, তারপর প্রেম যমুনায় ডুবি দুজনে। বাংলা সাবানে মুখটা ধুয়ে নে, বাংলা সাবানে মুখটা ধুয়ে নে, তারপর মিলন হবে পানি আগুনে। মনটা ধুয়ে নে, মুখটা ধুয়ে নে, নীল সোডা সাবান দিয়ে বোতল ধুয়ে নে। কথা মিঠা তোর নজর মিঠা, কাছে গেলে হাই লাগবে তিতা রে লাগবে তিতা। কথা মিঠা তোর নজর মিঠা, কাছে গেলে হাই লাগবে তিতা রে লাগবে তিতা। বুকটাতে আয় বুকটাতে থাকবি যতনে রে, বাঁধবো রে দুই জীবন এক বাঁধনে। মনটা ধুয়ে নে, মুখটা ধুয়ে নে, নীল সোডা সাবান দিয়ে বোতল ধুয়ে নে। বাংলা সাবানে মুখটা ধুয়ে নে, বাংলা সাবানে মুখটা ধুয়ে নে, তারপর মিলন হবে পানি আগুনে। চলন ভালো তোর বলন ভালো, একটু একটু শুধু মনটা কালো রে মনটা কালো। চলন ভালো তোর বলন ভালো, একটু একটু শুধু মনটা কালো রে মনটা কালো। মনটা তুই হায় হায় মনটা তুই বুঝবি কেমনে রে, রাখলি না ওই নয়নে নয়নে। মনটা ধুয়ে নে, মুখটা ধুয়ে নে, নীল সোডা সাবান দিয়ে বোতল ধুয়ে নে। প্রেমের সাবানে মনটা ধুয়ে নে, প্রেমের সাবানে মনটা ধুয়ে নে, তারপর প্রেম যমুনায় ডুবি দুজনে। আপা কি হয়েছে? কি লীলা? মাস্টারনি প্রত্যেকদিন এই পথ দিয়ে যায়, আজ কারেজন দেখে বরাপা করতে করতে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেছে। সবাই মিলে একটু সাহায্য করুন। আমি একজন মাস্টার নি, প্লিজ একটু সাহায্য করুন। আস্তে দেখে কোমরটা। রেবেকা, রেবেকা, কি হয়েছে? আমার মার কি হয়েছে? ঘাবড়াবেন না, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আপনি পেলেন কোথায়? রাস্তায় ব্যাগে আপনাদের বাড়ি ঠিকানা পেয়ে আকাশকে পাঠিয়েছিলাম। যান ভিতরে যান। কেমন দেখলেন ডাক্তার? চিন্তা ভাবনা
কম খাওয়া, অতি পরিশ্রম, সবকিছু মিলিয়ে প্রেশারটা লো হয়ে গেছে। তারপর হঠাৎ উত্তেজনা। যাও, ইনজেকশন দেওয়া হয়েছে, জ্ঞান ফিরবে শিগগির। সেবা যত্ন দরকার, পরিপূর্ণ বিশ্রাম, আর দরকার ভালো খাওয়ার। চলুন, আসুন। আপনি নিশ্চয় মাতি? হ্যাঁ, আমি রেবেকা। শুনেছি, ভাইয়ার কাছে আপনার নাম অনেক শুনেছি। রেবা, কি হলো, বাইরে নিয়ে কেন? ভিতরে চলো। না, শোনো রেবা, আজ থেকে বাড়িতে আসা আমার বন্ধ হয়ে গেল। সে কি কথা? হ্যাঁ, ওই মহিলা যদি জানতে পারেন এই বাড়ি আমার রেবেকার বাড়ি, এই আশ্রয় আমার রেবেকার আশ্রয়, তাহলে এই মুহূর্তে উনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। কেন? উনি আমাকে ঘৃণা করেন, আমার ছায়া উনি দেখবেন না বলে কসম করেছেন। মা জ্ঞান ফিরেছে? তুমি যাও রেবা, ঘরে যাও। হ্যাঁ। আবারও আমি বলবো আমি ভাগ্যবান, মাটি আর মাকে শত অনুরোধ করে ওই বাড়িতে। বাবা, আমার সব স্বাদ পূর্ণ হতে চলেছে। রাজের চোখের অপারেশন হবে, মাটির বিয়ে দেব। জানো বাবা, মা মানে মাটির মার মাটি এখন রেবেকার ওখানে। ওদের জন্য তোমার আর কোনো দুশ্চিন্তা থাকলো না বাবা। ওরা এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে। দোয়া করো বাবা সাহেব। ছোট সাহেব কি করছেন? ছোট সাহেবের মৃত্যু হয়েছে বাবা, ছোট সাহেব মরে গেছে। আবির, আমার ছোট্ট আবির, তোকে মুখ ফুটে বলতে পারলাম না আমি তোর বাবা, অবাগা বাবা। আবির, আমার আবির, আপা, তুই আমার ছেলেকে চুরি করেছিস। আজ আমার আবিরকে ফিরিয়ে দিতেই হবে, ফিরিয়ে দিতেই হবে। মাগো, দুধটুকু খেয়ে নাও। দুধ, হরলিক্স, ফলমূল, এগুলো কোত্থেকে জোগাড় হচ্ছে? কার এত বড় উঠলে উঠেছে আমাকে ভালো করে? আমার। আমি একজন শিক্ষয়িত্রী মা, টিউশনি করা আমারও পেশা। যেদিন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন সেদিনই জেনেছি আপনি একজন শিক্ষয়িত্রী। তাই ঘরে তুলে এনেছো, ঠাঁই দিয়েছো, সেবা যত্ন করছো, দুধ হরলিক্স খাওয়াচ্ছ। কেউ কি তার মাসের মাইনে দিয়ে এভাবে অনাত্মীয় দুটো মুখে হাত তুলে দেয়, আশ্রয় দেয়? দেয় যদি সে সত্যিকারের শিক্ষয়িত্রী হয়। না মা, আর নয়, এবার আমাকে ছেড়ে দাও। আর ঋণের বোঝা বাড়িও না। ঋণের বোঝা বাড়ুক বা কমুক, আপাতত আপনাকে এখানেই থাকতে হবে। কেন? বাড়িওয়ালা ও বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করেছে মা, ওখানে আর যাওয়া যাবে না। সব সব আমার সব সর্বনাশের বলে ওই ছোট সাহেব, ওই বড় লোকের আদরে ছেলে, ও আমার স্বামীকে জেলে পাঠিয়েছে, আমার মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, আমার ঘর থেকে আমাকে উচ্ছেদ করেছে। ওর সর্বনাশ হবে, ওই ধন দৌলত, দামি পোশাকের বাহাদুরি সব নিঃশেষ হয়ে ও পথের বিক্রি হবে। সত্যি মা, আমি নিঃশেষ হতে চাই, আমি শেষ হয়ে যেতে চাই। তোমার এই অভিশাপ যেন অক্ষরে অক্ষরে পালিত হয় মা, অক্ষরে অক্ষরে পালিত হয়। পসিবল, সম্ভব। একটা অপারেশনই যথেষ্ট, উনি আবার দেখতে পাবেন। তবে তবে কি ডাক্তার সাহেব? কস্টলি। অপারেশনের খরচ পড়বে
20,000-এর মতো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খরচ যা লাগবে তা তো করতেই হবে। ডাক্তার সাহেব, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। এসো রাজু, এসো। আস্তে। কি? শোনো, রেবা, আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। ভিক্ষা? আমার কাছে? হ্যাঁ, 20,000 টাকা না হলে রাজুর অপারেশন হবে না। রাজু চোখ ফিরে না পেলে আমার প্রায়শ্চিত্ত হবে না, ওদের ঋণও শোধ হবে না। দাঁড়াও। নাও, নগদ 1,012 হবে, আমার নিজের টাকা, আর মার দেওয়া এই পালা জোড়া। রেবা, তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, তবে পরপারে এই ঋণ শোধের অঙ্গীকার করছি। ও কথা বলো না। স্ত্রীর কাছে স্বামীর কোনো ঋণ হয় না, বরঞ্চ স্বামীর ঋণ স্ত্রীর ঋণ। রেবা, তোমার পায়ে শুধু একটু ঠাঁই দিও। তুমি মানুষ নও, তুমি তুমি না, আমি শত্রু, আমি সবার শত্রু, সবার। আকাশ, কে এসেছিল মা? কই, কেউ না তো, কেউ না। তবে আমি যেন দুশ্মনের কণ্ঠ শুনতে পেলাম। তুমি আমার চিরশত্রু। রাজু, বললে না চোখ ভালো হয়ে তুমি কাকে প্রথম দেখতে চাও? বলবো। হ্যাঁ, এই যে ভাই, একটু থামো, কানটা এদিকে নিয়ে এসো। শত্রু, হ্যাঁ, চোখ দুটো ভালো হয়ে প্রথম যাকে দেখতে চাই সে হচ্ছে কে? আমার অন্ত্যের মূল, আমাদের ধ্বংসের কারণ, আমার ভাইয়ের খুনি সেই ঘটককে, যার চেহারা আমার মনের মনে কোঠায় জল জল করছে, সেই গাড়ির চালককে। পারবে পারবে তুমি তাকে আমার সামনে ধরে আনতে? পারবো। সাকসেসফুল, খুব ভালো অপারেশন হয়েছে। রাজু এখন দেখতে পাবে। মাঝখানে পর ওর চোখের ব্যান্ডেজ খোলা হবে। থ্যাংক ইউ ডক্টর। 16 ডিসেম্বর। কি রহমান ভাই, বিড়বিড় করে কি বলছেন? বলছি আজ 16 ডিসেম্বর, আজ দুপুরে আমার ছাড়া পাওয়ার কথা। যান ভাই, বাড়ি গিয়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে আনন্দ করেন। আচ্ছা রহমান ভাই, এই 2 বছরের মধ্যে আপনার স্ত্রীকে তো আর একবারও দেখলাম না। আজ উনি ঠিকই আসবেন, তাই না? আজ আসতেও পারে, নাও পারে। অন্যের অপরাধের বোঝা মাথায় নিয়ে কারাভোগ করেছি, এটা ওর পছন্দ ছিল না। মাটি, ও মাটি, আজ তোর বাবা মুক্তি। তাড়াতাড়ি চল। কেন? চক্ষু হাসপাতালে যেতে হবে। মাটি, মাটি। আর ডেকে কি হবে?
চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। একটা ভদ্রঘরের মেয়ে কিনা একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে, ছি 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 ছি, নোংরা। কোথায় গেছে ওরা? সঠিক বলতে পারবো না, আজ হোটেল, কাল পার্ক, পরশু, এটা তো ওদের এখন প্রতিদিনের ব্যাপার। তবে আজ কাকে যেন দেখতে ওই জেনারেল চক্ষু হাসপাতালে যাবে বলছিল। বদমাস, তোর জন্য আমার জীবনটা শেষ করে ফেললাম, আজ আমার মেয়ের জীবনে ছিনিয়ে রেখেছিস। আয় বস। শোন, রাজু চোখের পট্টি খোলা হলে তুই যাবি ওর ক্যাবিনে। বোন, কথা দে তুই রাজুকে বিয়ে করবি। ভাইয়া, তোমার কি হয়েছে? আহা, আমার কিছু হয়নি, তুই কথা দে। করবো। তুই এখানে বস, আমি আসছি। ডাক্তার সাহেব, রাজু চোখে ব্যান্ডেজ খোলা হবে কখনই তো? চলুন। না ডাক্তার সাহেব, আমি যেতে পারবো না। ওর চোখে ব্যান্ডেজটা খোলা হলে এই প্যাকেটটা ওকে দেবেন। কি আছে এতে? ওর জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু এতে আছে। আচ্ছা, একটা ঘটনা আমার মনে দারুণ কৌতূহলের সৃষ্টি করেছে। একটা অনাত্মীয় ছেলের জন্য এত খাটাখাটনি করে তার চোখের অপারেশন করালেন, অথচ সে এক করুণ কাহিনী ডাক্তার সাহেব। আচ্ছা, সে কাহিনী কি একান্তই ব্যক্তিগত, কাউকে বলা যায় না? তাহলে শুনুন। এসেছো? হ্যাঁ। কি ব্যাপার, তোমাকে এত আসতে দেখাচ্ছি কেন? কি হয়েছে তোমার? সুখের অসুখ হয়েছে আমার। প্রায়শ্চিত্তের সব আয়োজন শেষ, এখন আমার ছুটি। কি হেয়ালি করছো আকাশ? হেয়ালি নয়, আর শুধু একটা কাজ রয়ে গেছে, সেটা আমার হয়ে বোধহয় তোমাকে করতে হবে। কি সেটা? মাটি আর রাজুর বিয়ে। কথা দাও, আমার হয়ে কাজটা তুমি করে দেবে। দেব। এই শোনো, কোথায় যাচ্ছ? প্রায়শ্চিত্ত করতে। রাজু সাহেব, এবার আস্তে আস্তে চোখ দুটো খুলুন। চাপ দেবেন না, আস্তে আস্তে। রাজু সাহেব, রাজু সাহেব, হাত নামান, হাত নামান বলছি। দেখতে চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ডাক্তার, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। আপনাকে, ভাবিকে, শিলাকে, চাচ্চু। শত্রু। ডাক্তার, শত্রু কোথায়? শত্রু? ওই ছেলেটি যে চোখ ভালো করার জন্য এই 2 মাস অক্লান্ত পরিশ্রম করেছে, এতগুলো টাকা জোগাড় করেছে। ও হ্যাঁ, উনি। হ্যাঁ। উনি তো এলেন না, তবে একটা প্যাকেট দিয়েছেন, বলেছেন আপনাকে দিতে। প্যাকেট? কিসের প্যাকেট? নিন, দেখুন। হ্যাঁ, কেমন? বন্ধু, চোখ খোলার পর তুমি যে ঘাতককে, যে খুনিকে দেখতে চেয়েছিলে, তার ছবি পাঠালাম। আজ বিকেল 4টায় ওকে তুমি পাবে ন্যাশনাল পার্কে। এটি তোমার শত্রু। শত্রু? হ্যালো, আমি আকাশ বলছি। আমার খোকা, বল বল, তুই এখন কোথায়? তোর কি টাকা দরকার? কত টাকা বাবা? আমার জীবনে আজ আর কোনো কিছুর দরকার নেই, দরকার শুধু পিতৃ পরিচয়ের, মাতৃ পরিচয়ের। এখন আর চুপ করে থাকবেন না মিসেস ইমতিয়াজ। অন্তত আজকের দিনটা মুখ খুলুন,
বলুন, কে আমার বাবা, কে আমার মা? শুধু এই পরিচয়টুকু জানতে পারলে আজ আমার নিশ্চিন্তে যাওয়া হবে। কোথায় যাবি বাবা? প্রায়শ্চিত্ত করতে। আমার মরণকে আমি দেখেছি আজ বিকেল 4টায় ন্যাশনাল পার্কে। খোকা, খোকা পাগল করিস না। শোন, বলছি কি তোর পরিচয়? বলুন, তোর মার নাম বলুন। আকাশ, শুনছিস? আকাশ, তোর আমাকে যেতে দে। আমি একজনকে কথা দিয়েছি, ও আমার জন্য অপেক্ষা করবে। আমি জীবনে কখনো কথার বরখেলাপ করিনি। তোর আমাকে যেতে দে। বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা। আপনি? ছোট সাহেব কোথায়? তাহলে ছোট সাহেব যা বলেছে তাই কি সত্যি? কি বলেছে আকাশ? ছোট সাহেব আর এই বাড়ির কেউ নয়, সে তার আসল বাবা মার খোঁজে পথে নেমেছে। না না, আকাশ তা বলতে পারে না। বেগম সাহেবা, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আমি জানি ছোট সাহেবের আসল পরিচয়। না না, আপনি যা জানেন সব মিথ্যা। আকাশ আমারই সন্তান। না, আকাশ আপনার সন্তান নয়। আকাশ আপনার ছোট বোন মমতার সন্তান। ওর নাম আবির। ওকে আপনি চুরি করে আমেরিকা পালিয়ে গিয়েছিলেন। মমতার কাছে দেওয়া ওয়াদা আপনি খেলাফ করেছেন। মানুষের পরিবর্তে ওকে অমানুষ বানাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আবির আজ ঠিকই মানুষ হয়েছে। ও আজ দুঃখী মানুষের পাশে দাঁড়াতে শিখেছে, কারণ ওর শরীরে আমার রক্ত বইছে। হ্যাঁ, আমি জানি আমি গরিব, তবে লোভী নই, স্বার্থপর নই, অমানুষ নই। আপনি? হ্যাঁ, আমি আবিরের বাবা। আজ আমি চিৎকার করে বলবো, আমি মানুষ আবিরের গরিব বাবা। আপনি মমতার স্বামী? হ্যাঁ, যার একটা পা মেরামত করতে সামান্য কিছু টাকা ধার দিয়ে ছেলেকে কেড়ে নিয়ে সারা জীবনের জন্য দুটো পা অচল করে দিতে চেয়েছিল। আমি সেই রহমান ড্রাইভার। কিন্তু বেগম সাহেবা, টাকা দিয়ে সুখ কেনা যায়, সন্তান কেনা যায় না। মাটি, মাটি, মাটি। কাকে খুঁজছেন? কে আপনি? আমি মাটির মা। কি হয়েছে আপনার মাটির? আকাশ নামের বড় লোকের বদমাশ একটা ছেলে মাটিকে এই হাসপাতালে এনেছে। ভুল করছেন, ওরা তো রাজুকে দেখতে এসেছে। রাজু? কে রাজু? আপনার মেয়ে মাটিকে দেখতে এসে রাজু আকাশের গাড়ির নিচে চাপা পড়ে অন্ধ হয়েছিল। জান, ওরা 102 নম্বর কেবিনে আছে। শোন,
তাহলে সেই শুনি যে আমার মেয়ের হবু স্বামীর চোখ কেড়ে নিয়েছিলি। বন্ধু, চোখ খোলার পর তুমি যে ঘাতককে, যে খুনিকে দেখতে চেয়েছিলে তার ছবি পাঠালাম। আজ বিকেল 4টায় তুমি ওকে পাবে ন্যাশনাল পার্কে। ইতি, তোমার শত্রু। মাটির মা এখানে কেন? এত অন্যায় করে নিজেকে লুকিয়ে রাখা ছাড়া তুই জানিস কি? সাহস থাকে তো সামনে এসে দাঁড়া। কোন মা তোকে গর্ভে ধারণ করেছে? পেছন থেকে ছুরি চালাতে শিখিয়েছে শুধু, সামনে এসে দাঁড়াতে শেখায়নি। শুনে রাখ শত্রু, আজ তোর মৃত্যু আমার হাতে। তোর সারা শরীরে, তোর সারা জীবনের পাপকাজের ছাপ আজ আমি এঁকে দেব। এই লাঠির প্রতিটি আঘাতে রক্তাক্ত করবো তোর ওই পাপিকে। ভালোই হলো রাজুর হাতে আমার পাপের প্রায়শ্চিত্ত না হয়ে আজ এমন একজনের হাতে হোক যার সারাটা জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। কাপুরুষ, মৃত্যুর কথা শুনে ভয় পেয়েছিস? ইয়া আল্লাহ, তুমি আমাকে শক্তি দিও যেন তার প্রতিটি আঘাত আমি আমার দেহে ধারণ করতে পারি। আপনার মতো একজন সামান্য ড্রাইভারের স্ত্রীর মনে এত জোর কোথায় যে আমাকে মারবেন? আপনার মতো একজন স্কুল মিস্ট্রেসের হাতে সেই জোর কোথায় যে আমাকে আঘাত করে? আপনার মতো গরিব, অভাবী, অসহায় নারীর হাত কি কাউকে আঘাত করতে পারে? আমি পারি। তুই আমাকে চিনিস না শয়তান? চিনি চিনি, আপনাদেরকে ভালো করে চিনিস। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারেন না, মেয়েকে মানুষ করতে পারেন না, স্বামী মানুষ খুন করে ছেলের গাড়ি টানছে, তোর মুখে এত বড় বড় বলি। তুই আমার স্বামীকে জেলে পাঠিয়েছিস, আমার সুখের সংসারে আগুন লাগিয়েছিস। তোর দেহের প্রতিটি হাড় আমি ভেঙে চুরমার করে দেব। তোকে তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। একটু তাড়াতাড়ি করো ভাই। মামা করছো কি? ছেড়ে দাও, ওকে আমি শেষ করে ফেলবো। কাকে শেষ করতে চাও? আমার চির শত্রুকে। তোমাকে জেলে পাঠিয়েছে, আপন জীবনে ছেলে খেলছে। ওকে শেষ না করলে আমার বুকের জ্বালা মিলবে না। বুকের জ্বালা আরো বাড়বে মামা, আরো বাড়বে। হ্যাঁ, ওই তোমার আবির, তোমার সন্তান। বাপের পা বাঁচাতে, মার সংসার রক্ষা করতে ও যে নিজেকে কোরবানি দিয়েছে মামা। আমি কি করলাম? মা হয়ে নিজের সন্তানের রক্ত ঝরালাম। আমি কেমন মা? নিজের সন্তানকে বারবার কাছে পেয়ে উঠতে পারিনি। দুনিয়ার কোন সন্তানই আর তার মাকে বিশ্বাস করবে না, বলবে নবী মা। নিজের সুখের জন্য, স্বামী সোহাগের জন্য নিজের সন্তান বেঁচে দেয়। আমি আমি কথা বলবো মা, কথা বল, কথা বলবো মা। চক্ষু বাবা, দেখ তোর আধা
অভাগী মা তোর কাছে ক্ষমা চাইছে। বাবা, ইয়া আল্লাহ! শুনেছি মায়ের চোখের পানিতে তোমার আরশ কাঁপে। কই কাঁপছে না কেন তোমার আরশ? চোখ খুলছে না কেন আমার আদি? চোখ খুলছে না কেন আমার আদি? চোখ খুল বাবা, চোখ খুল। আমি তোর মা, তুমি সেই অভাগী মা। মামু, মামু, তোর ধার শোধ হলো, এবার চলি রে। না, আমার ধার এখনো শোধ হয়নি। আমি তোর কাছে এখনো ঋণী। ঋণী আমার কাছে? হ্যাঁ, আবিরকে গর্ভে ধরেছিলাম আমি, আর মানুষ করেছিস তুই। মাম্মি, আমারও তো ধার দেনা আছে, সেটা শোধ করতে হবে না? এসো এসো মামা, এসো। তোমার মতো মানুষ আবার ধার নিতে জানে নাকি? শুধু দিতেই জানে। না না মামু, আমি ওদেরকে এবার একসাথে বেঁধে দিয়ে ঋণ মুক্ত হতে চাই। কাদেরকে? ছোট সাহেব আর মেম সাহেব, মাটি আর ওই রাজুকে। বাঁধো বাঁধো। তবে কতিপয় শর্ত আছে। যে কিসের সাথে? স্যান্ডউইচ, বার্গার, কোকা-কোলা। খাবো না, খাবো না। বাহ, ফ্রিজ, টেলিভিশন, ভিসিআর। চাইবো না, চাইবো না। শাড়ি, গাড়ি, অলংকার। লাগবে না, লাগবে না। বাকিটা